প্রিয় দর্শক, দেখুন আজ আমাদের গ্রামে মরুভূমি বালুর ভিতরে দেখুন ঘাস জন্মেছে। একদম বালু, এখানে কোনো মাটি পরিমাণ দেখা যাচ্ছে না। বালুর উপরেও তারপরে ধরুন ঘাস দেখুন। এর আগে ঘাস কীরকম, এখানে তেমন ঘাস তেমন ভালো হয় না মরুভূমি বালুর ভিতরে। আর এই বালুর ভিতরে কি, তারপরও দেখেন মানুষের চেষ্টা, ফলন দেখুন। তারপরও ঘাস যথেষ্ট পরিমাণ হয়েছে, কিন্তু তেমন ভালো না, শুধু মরা ঘাস আর চারদিকে মরা ঘাস। দেখুন কিভাবে ঘাসগুলো শুকিয়ে যাচ্ছে, আসলে বৃষ্টি নাই। আর বালুর ভিতরে ঘাস তেমন ভালো হয় না, সেটাই আপনাদেরকে দেখালাম। আর তারপরেও যতটুকু হয়েছে মাশাল্লাহ, কিন্তু উপযুক্ত। এই যে ঘাস, চারদিকে ঘাস সাথে বালু, আর ঘাসগুলো একদম মরা ঘাস জন্মেছে। আর এই সাইড দিকে দেখা যাচ্ছে একটু সাইজ ভালো, ঘাসগুলো দেখা যাচ্ছে ভালো। দেখুন আমি একটু নিয়ে এসছি। আসলে এখানে কোনো ঘর বাড়ি তেমন ছিল না, এখন ঘর বাড়ি হয়েছে। চারদিকে দেখুন, এই সাইডে একটি রঙিন ঘর, কালার টিনের ঘর, খুব সুন্দর একটি ঘর। আর এই সাইডে দেখুন আরও কিছু সবুজ ঘাস দেখা যাচ্ছে। কারণ এখানে আমাদের বাংলাদেশের সবচেয়ে নাম করা রেশম বাড়ি, এখানে শুনছেন যে গরু আবাদ হয়। তার পার্শ্বে আমাদের করত নদীর পাড়ে অবস্থিত এই জায়গাটা। এই জায়গায় আসলে বিরাট জায়গায় এরকম বালু ফালানো হয়েছে। আর এই বালুর ভিতরেও তারপরে মানুষ যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে এরকম সুন্দর ঘাস ফলনের চেষ্টা। প্রিয় দর্শক, দেখুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর চারদিকে আমার এই সাইড দেখছেন, আর এই সাইডে ঘাসগুলো একটু ভালো হয়েছে। আশা করা যায় আরও 2-3 বছর পরে ভিতরে দেখবেন আরও ভালো ঘাস এখানে হবে, সুন্দর ঘাস হবে। এখানেও গরু ছাগল এরকম উপযুক্ত খাবার হবে। আসলে মানুষ চেষ্টা করলে অনেক কিছু সম্ভব, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এরকম বসত বাড়িও হয়েছে মোটামুটি মাশাল্লাহ, অনেক ভালো। আর এখানে আমাদের দেখুন গ্রামে হয়তো ছোট একটি প্রাইমারি স্কুল ওই দেখা যাচ্ছে। তালা ইটের ঘর দেখা যাচ্ছে। দেখুন ওই যে লাল ইটের ঘর, মোটামুটি 4 তলা ফাউন্ডেশন। এইটি সরকার খুব ভালো একটা এখানে স্কুল স্থাপন করছে। খুব সুন্দর একটা পরিবেশ, মানুষের অনেক সাধনা। আর ঘাসগুলো কীরকম শুকিয়ে যাচ্ছে। আর এর আগে 2-3 বছর আগে এত ভালো ছিল না।